أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সবক নাম্বার 2। প্রথমে এখানে এসছে ত। প্রথমে এটা কি? ত। ও জি। প্রথমে আমরা এর আগের সবক এটা পড়েছিলাম তা। ওটার এটার মধ্যে পার্থক্য আছে। ওটা হচ্ছে তা, আর এটা ত। তাটা কেমন ছিল? তাটা এরকম নৌকার মতো দিয়ে উপরে দুটো নক্তা ছিল। আর এটা তটা এরকম গোল করে দিয়ে উপর থেকে দাঁড়িয়ে আলিফের মতো। তাহলে এটা ত। তটা কত আলিফ টান হবে? একালিফ টান হবে। এখানে নিচে দেওয়া আছে এক। একালিফ টান। ত। আর এটা পুর শব্দ, অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। দেখেন এখানে একটা স্টার দেওয়া আছে। স্টারের মতলব আপনাদের বলেছিলাম। স্টার অর্থাৎ পুর, পরিপূর্ণ উচ্চারণ করতে হবে। এটা হচ্ছে মুখ গোল করে, বাংলাতে যেটা বলে মুখ গোল করে পড়তে হবে। তাহলে ত, একালিফ টান। তারপরে জ। এই ত আর জ একই দেখতে। ত আর জ একই রকম আকৃতি, কিন্তু এই দুটোর মধ্যে যেটা পার্থক্য আছে সেটা হচ্ছে নক্তা। দেখেন এই নক্তা। ত যেটা, সেটায় কোনো নক্তা নেই। আর যেটা জ, সেটাতে একটা নক্তা দেওয়া আছে, উপরে একটা নক্তা। অর্থাৎ নক্তাতে বাংলাতে যেটা বলে ফুটকি। দুটো সব একালিপ করে টান। তারপরে এসছে আইন। আইন, গলার ভিতর থেকে শব্দটা হবে, উচ্চারণটা হবে একদম গলার ভিতর থেকে। জি। আইন, এটাও তিন আলিপ টান। দেখেন আইন। এর টান হচ্ছে তিন আলিপ। এবারে আমরা উপরে যখন পড়েছিলাম, আমরা দেখেছিলাম যে তিনটে হরফ একই রকম এসেছিল। জিম, হা আর খ, এই তিনটে হরফ একই এসেছিল। ঠিক এই যে আইনটা যেমন দেখতে, এরকম দেখতে, এরকম কাস্তে মতো বেঁকা। কিন্তু বাহ। ওটা এরকম সোজা এসে কাস্তে মতো বেঁকা ছিল। আর আইনটা হচ্ছে মাথাটা এরকম গোল করে দিয়ে কাস্তে মতো বেঁকিয়ে দিয়েছে। তাহলে ও অক্ষরে আর এ অক্ষরের মধ্যে আকৃতিও পার্থক্য আছে। এই আইন আর গইন, এই গইন, আইন, গইন, দুটো একই রকম এর দেখতে। দুটো হরফ দেখেন একই দেখতে। আইনটা যেমন দেখতে, গইনটাও ঠিক তেমনই দেখতে। কিন্তু এই দুটো হরফের মধ্যে পার্থক্য হয়েছে। কি বলেছিলাম যে হরফ কোথা থেকে পার্থক্য হয়? নুক্তা। জি। গয়নের উপরে এক নোক্তা। জি, এই গইনের উপরে একটা নক্তা আছে। দেখেন এখানে নক্তা আছে। আইন খালি, গইনের উপরে এক নক্তা। আর উপরে এক এর, নোক্তা। জি, আইনটা যেমন আইনটা যেমন তিন আলিফ টেনে পড়তে হবে, ঠিক গইনটাও ঠিক তেমন তিন আলিফ টেনে পড়তে হবে। গয়ন। আইন। তারপর এটা গয়ন। গইন, আর গইনটা পুর হবে। গয়ন। জি। তারপরে এসছে ফা। এটা হচ্ছে ফা। ফাটা ঠিক বা তা সা যেমন দেখতে, ঠিক তেমনই দেখতে। তবে বা কিংবা তা কিংবা সা, এগুলো হচ্ছে শুধু এরকম এরকম গিয়ে এরকম নৌকার মধ্যে টানা আছে। কিন্তু এর প্রথমে মাথাটা এরকম গোল করা আছে, তারপরে এরকম বার মতো এরকম টেনে দিয়েছে। একই দেখতে, হরফটা দেখেন পুরো একই আকৃতি, কিন্তু এর মাথাটা গোল করে দেওয়া আছে, আর উপরে একটা নক্তা আছে। বুঝতে পারছেন? উপরে একটা নক্তা এসছে। তাহলে ফাটা কেমন হবে? জি। ফা দেখতে বা যেমন এরকম হবে, মুখটা গোল হবে, উপরে একটা নক্তা হবে। এটা হচ্ছে ফা। ফা কলিপ টান হবে, ফা একালিপ টান হবে। ফা, বুঝে যাচ্ছে? তারপরে দেখেন কফ। কফ, মুখ গোল করে উচ্চারণ করতে হবে। ও। এটা পুর শব্দ। আর এটা কলিপ টান হবে, তিন আলিপ টান হবে। দেখেন নিচে দেওয়া আছে তিন। কফ। ও জি। কফটাও পুর শব্দ। আর কফের উপরে, ফায়ের উপরে এক নক্তা, কফের উপরে দু নক্তা। কফটা আরো একটু টেনে দেওয়া হয়েছে। যেমন নিচে এবারে একটা এসে দেখেন নুন। এই নুন, নুন আর কফটা দেখেন একই দেখতে। নুন আর কফের আকৃতি একই, কিন্তু নুনটা শুধু এরকম শুধু গোল করে দেওয়া আছে, যেমন আমাদের চন্দ্রবিন্দু চাঁদ হয় বাংলা থেকে। আর যেটা কফ, কফের মুখটা ওই ফায়ের মতো একটু গোল করে এরকম
দিয়ে ফুটকি মতো দিয়ে তারপরে এরকম টানা আছে নুনের মতো। সেম একই দেখতে। দেখুন যেমন এই নুন আর এই কফটা একই দেখতে, কিন্তু নুনটা মানে কোনো গোল করা নেই, মুখের দিকে ডাইরেক্ট এরকম টেনে দেওয়া আছে। আর কফটা প্রথমে মুখটা একটু গোল করে, যেমন আমরা বাংলাতে ওকার আকার লেখার সময় মুখটা প্রথম গোল করে নিই, সেরকম গোল মতো করে দিয়ে উপরে টানা আছে। আর উপরে দুটো নক্তা আছে দেখেন। এটা হচ্ছে কফ। কফ চেনার আকৃতি হলো এটাই। তাহলে কফ ক আলিফ টান হবে, ফা হচ্ছে এক আলিফ টান, আর কফ তিন আলিফ টান। তিন। কফ। তারপর একটা কাফ। কাফ। কাফ ও তিন আলিফ টান। তাহলে এটা কফ, এটা কাফ, এই দুটো অনেক সময় গুলিয়ে যায়। দুটোই সব কেউ কফ উচ্চারণ করে নেয়, কোনো ভাই আবার দুটোই সব কাপ উচ্চারণ করে ফেলে। সেটা উচ্চারণের সময় খেয়াল করবেন। প্রথমটা এটা হচ্ছে কফ, ক, ক। আর দ্বিতীয়টা কা, কা, ক একার থেকে আছে। প্রথমটা কফ, তিন আলিফ টান। কফ তারপরেরটাও তিন আলিফ টান, কিন্তু এটা কা, ক একার থেকে কাফ কাফ। বুঝাচ্ছে? আচ্ছা। তারপরে দেখেন এই কাফের পরে কাফ ও তিন আলিফ টান, নিচে তিন দেওয়া আছে দেখেন। কাফ। তারপর একটা লাম। লামটা কেমন পড়বো? লাম, লাম। লামেও কি আছে? তিন আলিফ টান আছে দেখেন। লামও তিন আলিফ টান। আর এই কাফ আর লামটা একই দেখুন দেখতে, দেখেন। কাফ যেমন দেখতে, লামেরও ঠিক তেমন দেখতে। যেমন বংশী হয়, মাছ ধরা বংশী দেখেছেন তো? বংশী যেমন উপর থেকে এরকম দিয়ে এরকম টানা থাকে, ঠিক বংশীর মতো দেখেন। কাফটা যেমন, লামটা তেমন, কিন্তু পার্থক্য দূরে কি, লামটা খালি শুধু বংশীর মতো একটা টানা আছে। আর যেটা কাফ, তার ভিতরে, কাফের ওই বংশীর মতো টানা আছে, ওর ভিতরে একটা দেখেন এইখানে একটা এরকম ইয়েস মতো দেয়া আছে। এই দেখতে পাচ্ছেন? তাহলে কাফ আর লাম একই দেখতে, কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য হবে কাফ যেটা তার ওই বংশীর মতো রকম টানা থাকবে, কিন্তু ভিতরে একটা ইয়েস দেয়া থাকবে, এস টাইপের দেখেন। আর লামটা পুরো বংশীর মতো দেখতে, খালি। এটাও তিনালি টান। লাম, তিনালি টেনে পড়তে হবে। তারপর একটা মিম। মিম, মিমে তিনালি টান আছে। মিম যে হরফটা আছে, মিমের মতো আরবি শব্দ আর কোনোটা নেই। আরবি যে কটা শব্দ এই পদে পড়ে এসেছেন দেখেছেন, যে প্রায় হরফ, একটা হরফ আরেকটা হরফের সঙ্গে মিল আছে, কিন্তু পার্থক্য হয়েছে নক্তায় গিয়ে কিংবা আকৃতি গিয়ে। কিন্তু যে মিমটা, মিমের মতো অন্য শব্দ পাবেন না, আর অন্য শব্দ নেই। মিম একাই আলাদা। তারপরে দেখেন নুন। নুনেও তিনালি টান। নুন। নুনের নিচে দেখেন এখানে লেখা আছে তিন, অর্থাৎ তিনালি টান দিয়ে পড়তে হবে। জি। তো এটা তো আগে বলেছি যে কাফ আর নুন একই রকম দেখতে। এই যেমন এই কফ, কাফ নয় সরি, কফ। কফ আর নুন একই দেখতে, এটাই আর এটাই একই রকম দেখতে, কিন্তু পার্থক্য হচ্ছে এর পেটের ভিতরে নক্তা, নুনের পেটে নক্তা থাকবে, আর একটা নক্তা থাকবে। আর কফের উপরে নক্তা থাকবে। কফের একটা মুখটা গোল হবে, আর কফের উপরে নক্তা হবে, দু নক্তা হবে। তাহলে ওটা হচ্ছে কফ। আর যেটা একটা নক্তা হবে এবং পেটে নক্তা হবে, সেটা হচ্ছে নুন। নুনটাও তিন আলিফ টেনে পড়তে হবে। নুন। তারপরে আসছে ওয়াও। ওয়াও, ওটাও তিন আলিফ টান। ওয়াওটা দেখেন, যে ওয়াও যে শব্দটা এখানে এসছে, ঠিক কেমন আকৃতি হয়েছে, এই কপটা দিকে খেয়াল করেন।
কফটা যেমন মুখ থেকে এরকম গোল করে টেনে এনেছে, এনে কফটা যদি ঠিক এখান থেকে কেটে দেওয়া হয় যেমন দেখতে হয়, এই ওয়াওটাও ঠিক তেমন দেখতে। কফের এখান থেকে কেটে উপরটা নিলে যেমন দেখতে হয়, ওয়াওটাও ঠিক তেমন আকৃতি। ওয়াও যেমন আসে, ওয়াওয়ের মতো আরবি আর দ্বিতীয় অন্য শব্দ আসে না। এই ওয়াও একাই এরকম, যে মুখটা এরকম গোল, একটুখানি নিচে এসে ছেড়ে দিয়েছে, বুঝে আসছে? আর ওয়াওটা 3 আলিফ টেনে পড়তে হবে। তাহলে ওয়াও আমরা কেমন পড়বো? ওয়াও, ওয়াও। ঠিক আছে ভাই? ওয়াও। জি, তারপরে এসছে হা। এটাও একটা হা, যেমন আমরা উপরে সবাকে পড়েছিলাম 1 নম্বর সবাকে, হা, ওটা বড় হা, হা। আর এটা ছোট হা, হা। এটা যখন উচ্চারণ হবে একটু গম্ভীর আওয়াজে হবে। এবং এই যে আমরা আমাদের যে শ্বাসনলী, এই যে গলার যে নলি, নলির নিচের অংশ দিয়ে হবে একদম, শেষ শেষ ভাগ থেকে। নলি গিয়ে যেখান থেকে শেষ ভাগ গিয়েছে, নলির শেষ ভাগ থেকে ছোট হা উচ্চারণ হয়, হা, হা। বুঝে আসছে? আর যেটা বড় হা, ওটা কিন্তু নলির প্রথম ভাগ থেকে, নলির উপর থেকে একদম প্রথম ভাগ থেকে উচ্চারণ হয়, হা, হা। বড় হাটা একদম নলির প্রথম ভাগ থেকে উচ্চারণ হবে, ছোট হাটা আমাদের এই নলির শেষ ভাগ থেকে উচ্চারণ হবে, একটু গম্ভীর আওয়াজে, হা। বুঝে আসছে? এটা একালিপ টান। তারপরে আছে হামজা। হামজা, এটা কিন্তু কোনো টান হবে না। তাহলে আরবি যত শব্দ আছে, দুটো শব্দেই কোনো টান নেই। কি কি? আলিফ, আলিফ আর হামজা। আলিফে যেমন আলিফ আর হামজা। জি, আলিফে যেমন কোনো টান হবে না, ঠিক তেমনি এই হামজায়ও কোনো টান হবে না। বাকি সমস্ত শব্দেও টান আছে, কোনোটা 1 আলিফ, কোনোটা 3 আলিফ টান আছে, কিন্তু এই দুটো শব্দে কোনো টান হবে না। এক হামজা এই পড়া আর করছিস কি? এক আগে তো তুই নাপিত করে দিয়েছিস। এক হামজায় টান হবে না, এক আলিফে টান হবে না। আর হামজার আকৃতি কেমন? আকৃতিটা হচ্ছে ঠিক আইনের মতো, দেখেন এখানে আমরা যে উপরে পড়েছি আইন, এই আইনের যদি এখান থেকে কেটে নেওয়া হয়, আইন, আইনের আমি যে গোলটা দিলাম, আইন, আইনের এখান থেকে কেটে নিলে যেমন দেখতে হয়, সেম আইন, হামজাও তেমন তেমন দেখতে, দেখেন হামজাটাও ঠিক তেমনই দেখতে। মুখটা এরকম গোল আইন। করে দিয়ে একটু টেনে ছেড়ে দিয়েছে, তা হামজায় কোনো টান হবে না। তারপরে এসছে ইয়া। এটা কি? ইয়া, ইয়া 1 আলিফ টান, দেখেন ইয়ার নিচে এক দেওয়া আছে, অর্থাৎ 1 আলিফ টান। তারপরে ইয়া, ইয়া, ইয়া। এই যে ইয়া, জি একটা ইয়া এই রকমের ইয়া হচ্ছে দুটো শব্দ। একটা ইয়া, এই যে কোনো নক্তা নেই, এরকম টেনে নিয়ে এদিক থেকে এরকম নিয়ে এরকম টেনে দিয়েছে, এটাও ইয়া। আর যার নিচে এরকম দিয়ে এরকম দেওয়া আছে, এটাও ইয়া। দুটোই সব ইয়া। এরপরে গিয়ে আপনাদের যখন আরো নিচে আরো অন্য অন্য সবাইকে আসবে দেখবেন, তখন ইয়াই দুরকম আকৃতিতে আসবে। বুঝেছো ভাই? তো হুজুর, দুইটা দুইটা টানেই কি একই আসবে ইয়া? জি, ইয়ার একই টান হবে, ইয়ার দুটো সব 1 আলিফ টান। ইয়ার একই টান হবে, জি, মানে টানটা ইয়াই হবে, ইয়া। জি। এবার এটা এটা তো ইয়া, আরবি, এটা তো আরবি ইয়া, শব্দ। যখন উর্দুতে পড়া হয় তখন আচ্ছা। এই যে দ্বিতীয়টা, ইয়া, দ্বিতীয় যেটা, ইয়া, ইয়া, দ্বিতীয় ইয়া। এই যে ইয়াটা জাস্ট হ্যাঁ, টিক চিহ্ন দিলাম, দ্বিতীয় এটা হ্যাঁ, তখন হয় হাটা বলো, ইয়ে, হাটা, ইয়ে বড় হাটা। উচ্চারণ হয়। একটা ইয়া, একটা ইয়ে উচ্চারণ হ্যাঁ, হয়। কিন্তু এখন আরবি শব্দ এখানে আপনার ইয়া, বলো। ইয়া দুটো সব ইয়া ইয়া শব্দ, হ্যাঁ, ইয়া, রুবি আগে উত্তর। ইয়া, হ্যাঁ। দুটো সব 1 আলিফ টান হবে। তাহলে আমাদের, চলুন আরো একবার বলে দিই, তারপর আমি আপনাদের একজন 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 করে ধরবো, আপনারা পড়বেন। ط، ظ، عين، غين، فا، قاف، কাফ, প্রথমটা কফ,
তারপরেরটা কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, হামজায় কোনো টান হবে না, হামজা, ইয়া, তারপরে ইয়া। আচ্ছা, চলুন আমি আপনাদের মধ্যে জানাকে ধরবো, শুধু তিনি মাইকটা অন করবেন এবং পড়া হয়ে যাবে সঙ্গে সঙ্গে মাইক অফ করে দিবেন। পড়া শেষ, মাইক অফ। ঠিক আছে ভাই? আচ্ছা, আতাউর সর্দার ভাই পড়েন, শুরু থেকে পড়ে আসেন, এইখান থেকে পড়েন, এখান থেকে এই পর্যন্ত। আতাউর সর্দার ভাই, আপনি পড়েন। আচ্ছা, জুম্মা সোহেল ভাই পড়েন, জুম্মা সোহেল ভাই আপনি পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, যে জুম্মা সোহেল ভাই পড়েন শুরু থেকে। আতাউর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা আতাউর কল সর্দার ভাই চলে এসেছিল তো ওই একটু, জন্য জি জি, আতাউর সর্দার ভাই হ্যাঁ, পরে ধরে নিচ্ছি, আপনি এখন মাইকটা অফ করে দেন, আপনাকে পরে ধরে নিচ্ছি। ঠিক আছে। জি জি, ঠিক আছে, আপনি পড়েন। ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, কফ, একটু বেশি করে টানবে, তিন আলিফ টান। কফ, জি, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হা নয়, হা, 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 একটা হচ্ছে হা, 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 হা যেটা সেটা আমাদের কণ্ঠনালী, যেটা কণ্ঠনালী আছে, কণ্ঠনালী উপর থেকে উপরে ভাগ থেকে উচ্চারণ হবে হা, মুখের দিক থেকে। আর যেটা ছোট হা সেটা একদম আমাদের কণ্ঠনালীর শেষ ভাগ, শেষ ভাগ থেকে হা, হা, বুঝতে পারছেন ভাই? জি, হা, হা, জি, 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 হা, জি, হামজা, জি, ইয়া, 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 জি, ইয়া, জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর পড়েছেন। ঠিক আছে, আপনি মাইকটা করে দেন। আতাউর, আতাউর সর্দার ভাই পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হা নয় এটা, হামজা। হাটা একটু এই বড় হা হয়েছে সবার, হাটা একটু যখন উচ্চারণ করবেন, কণ্ঠনলী যেটা আমাদের নলীর শেষ ভাগ, অর্থাৎ সিনার দিকে যে নেমে গিয়েছে, এই নলীর শেষ ভাগ থেকে উচ্চারণ হবে হা, হা, একটু হা, গম্ভীর আওয়াজে, জি, হা, হা, জি, হামজা, ইয়া, ইয়া। জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর পড়েছেন।
তো যে হাটার উচ্চারণ হচ্ছে হা, বড় হা ছোট হার মধ্যে পার্থক্য হলো ওটাই, যেটা আপনার বড় হাটা উচ্চারণ দেখতে পার্থক্য যেটা আছে, ছোট হাটা উচ্চারণ হবে গম্ভীর ভাবে, অর্থাৎ কণ্ঠনালীর নিচের ভাগ থেকে হা। আর যেটা বড় হা আছে উপরের দিক থেকে, আপনি নিজে নিজে চেষ্টা করে উপরের দিক থেকে দেবেন, উচ্চারণ করতে আমার কেমন হয়, হা, হা হা। এটা বড় হা। ঠিক আছে, ঠিক আছে, আপনি মাইক অফ করে দেন, খুব সুন্দর পড়েছেন মাশাল্লাহ। আচ্ছা, এবার পড়বেন এমডি সুরাজ শেখ ভাই। এমডি সুরাজ শেখ ভাই, আপনি পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো জ আইন টানগুলো খেয়াল রাখেন, ওয়াই যেগুলো তিনালিপ টান সেগুলো একটু তিনালিপ টান, তিনালিপ পরিমাণ কতটা বলেছিলাম সেরকম খেয়াল দিয়ে পড়েন। আইন ওয়াই হা কাফ লাম ফা হা কফ। ফা আর কফ জি লাম কফ। কফ লাম জি না, কফের পরে কাফ। মিম দেখেন, এটা হচ্ছে কফ কফ, আর এটা কাফ। হ কাফ লাম মিম নুন ওয়াও হা হা, হামজা এখানে টান আছে। হা হামজা ইয়া ইয়া ইয়া, ইয়া। ইয়া ইয়া মাশাল্লাহ মাশাল্লাহ, একটু খেয়াল করবেন, টানগুলো একটু খেয়াল করে পড়বেন। ঠিক আছে ভাই, মিজানুর রহমান ভাই পড়েন। মিজানুর রহমান ভাই, আপনি পড়েন। আসসালামু আলাইকুম হুজুর, আমারটা একবার শুনুন। জি জি, সবাই শুনবো, একের পর এক সবাই শুনে নেব, কেউ বাদ যাবে না। এক ধাপে ধরে ধরে যাচ্ছি, সবাই সবাইকে শুনবো। আচ্ছা, মফিজুল ইসলাম ভাই পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ত, জ, আইন, গয়েন, হা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হামজা, ইয়া, ইয়া। মাশাল্লাহ মাশাল্লাহ, জাযাকাল্লাহ, খুবই সুন্দর পড়েছেন, খুব সুন্দর পড়েছেন। ঠিক আছে, আপনি মাইকটা অফ করে দেন। হুম। আচ্ছা, মোল্লা বাসির ভাই, মোল্লা বাসির উদ্দিন ভাই পড়েন। মোল্লা বাসির উদ্দিন ভাই, আপনি পড়েন। হুজুর জি। মিজানুর রহমান ভাই, আপনি পড়বেন, পড়েন, আপনি পড়েন।
মিজানুর রহমান ভাই আপনি পড়েন। চলুন, ভয়ে কিছু নেই, আমি তো আছি। যেটা ভুল যাবে আমি বলে দিচ্ছি, পড়েন। পড়েন ভাই। আচ্ছা, মোল্লা বাসিরউদ্দিন ভাই পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ظا عين قين فا قاف كاف لام ميم نون واو واو ওয়াও। واو জি, ওয়াও তিনারি টান আছে, ওয়াও। واو ها حمزة حمزة জি يا يا জি, মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন। এই হাটা একটু খেয়াল রাখবেন, হাটা একটু ها ها শান্ত। ها জি, হা। ها জি 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 জি, ঠিক ها আছে। ها ঠিক আছে, ها মাশাল্লাহ মাশাল্লাহ। ঠিক আছে, আপনি মাইকটা অফ করে দেন। ठीक है हुजूर। রাজেশ সর্দার ভাই পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তা যা আইন গাইন ফা কাফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া জি, হাটা আমরা উচ্চারণ করতে গিয়ে এবারে টান ছেড়ে যাচ্ছে। হা হাটা হয়তো আমরা উচ্চারণ হা জি, হা, এটাও টান আছে খালি, খেয়াল রাখবেন। হা হা। হা জি জি, মাশাল্লাহ মাশাল্লাহ। হা জি হুজুর আর একটা কথা ছিল হুজুর, মনে করো আজকের থেকে তো আমার মনে করো নাইট শিফট শেষ, তো সোমবার থেকে তো হুজুর আমার দিনের শিফট, তো টাইমটা তো আমার চেঞ্জ করতে হবে, তো জি কার জি সাথে জি, যোগাযোগ করবো হুজুর? হেল্পলাইন নাম্বার যেটা দেওয়া আছে আপনাদের, হেল্পলাইন নাম্বারে হুম, 80 68 শেষে, ওই নাম্বারে যোগাযোগ হুম। করবেন, যে কোনো মানে সমস্যার সমাধান হয়ে যাবে। আগামী আগামী সোমবার থেকে আমি রাত 10টার থেকে ক্লাসটা করে নিতে চাই তো। জি 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 জি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন, তবে ওখানে কল করবেন না, ভয়েস কিংবা এসএমএস করে যোগাযোগ করবেন, ঠিক আছে ভাই? ঠিক আছে ঠিক হুজুর। আছে, আপনি মাইক অফ করে নেন। শরীফুল ভাই পড়েন। শরীফুল ভাই আপনি আসসালামু পড়েন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ত জ আইন গইন ফা কফ কাফ লাম লাম। মিম জি, খেয়াল করেন, লাম বলে এখন মুখ বন্ধ করে নিও না। লাম লাম, যেমন উপরে পড়েছিল মনে আছে দাল, অনেক ভাই বলছে দাল, দাল বলে এখানে হোল্ড করে দিচ্ছিল, কিন্তু দাল এরকম টেনে নিয়ে লা উচ্চারণ করতে বলেছেন, ঠিক তেমনই ঠিক আছে। লাম। জি ভাই, খেয়াল রাখবেন। লাম জি মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া জি জি, মাশাল্লাহ।
খুবই সুন্দর। জি, মিজানুর রহমান ভাই, আপনি এবার পড়বেন? কোনো সমস্যা হচ্ছে হ্যাঁ তো? জি ইসলাম। হ্যাঁ আপনার ওই জি, হয়তো আপনার একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। হ্যাঁ জি, পড়েন। হ্যাঁ তো আইন গইন হা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন, খুবই সুন্দর পড়েছেন। ঠিক আছে ভাই, আপনি মাইকটা অফ করে নেন। তাহলে আমাদের এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত সমস্ত অক্ষর তাহলে আমাদের চেনা হয়ে গেল। এবারে আপনার যেমন আমরা উপরে পড়েছিলাম, দেখেন, যখন উপরে দেখেন আলিফ থেকে জ পর্যন্ত যেমন আমরা পড়ার পরে এখানে আমাদের এসেছিল অক্ষর পরীক্ষা। এখানে কিন্তু আলিফ থেকে জ পর্যন্ত যে কটা অক্ষর আছে সেই অক্ষর কটা এখানে পরীক্ষা হয়েছে আমাদের। এবারে নিচে যেগুলো আসবে, এখানে দেখেন, এখানে একটা আছে অক্ষর পরীক্ষা, কিন্তু এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত সমস্ত অক্ষর আছে, কারণ আমাদের সমস্ত অক্ষর পড়া হয়ে গিয়েছে। তাই এখানে সমস্ত অক্ষর দেওয়া আছে। তবে যেমন আলিফ থেকে ইয়া পর্যন্ত এক দেখতে সাজানো আছে, আলিফ বা তা সা করে সাজানো আছে, এখানে কোনো সাজানো নেই। এখানে উল্টো পাল্টা ভাবে দেওয়া আছে, আপনারা যে অক্ষরটা কতটা চিনেছেন সেটা এখানে পরীক্ষা করার জন্য। বুঝে আসছে ভাই? তাহলে আমিও এই যে অক্ষর পরীক্ষা আলিফ থেকে ইয়া পর্যন্ত, এটাও সবাইকে একজন একজনকে ধরবো, আপনারা পড়বেন। ঠিক আছে? তাহলে প্রথমে এইখান থেকে এই পর্যন্ত রাজেশ সরকার ভাই প্রথম পড়েন। রাজেশ সরকার ভাই, আপনি জি পড়েন। হুজুর। জি। তা ত সা এবার এখানে সি একটা কথা খেয়াল করেন যে ভাই, এখানে কিন্তু আমাদের একটা খেয়াল রাখতে হবে, যেখানে আমরা উপরে যে অক্ষরগুলো পড়ে এসেছি, যে হরফগুলো পড়ে এসেছি, কোন হুম কোন হরফ কত আলিফ টান ছিল। হুম জি, সেটাও এখানে আপনার খেয়াল করে পড়তে হবে কিন্তু। জি, জি পড়েন। ইনশাআল্লাহ। তা ত সা সিন হা সদ সিন বলেন এটা কি? হাম জি। হামজা। জি না, এখানে ওখানে কি বলেছিলাম? এটা কি? এটা হা। হা। এটা বড় হা, আর এটা ছোট হুম হা। এটা হা, ছোট হা। আর এটা হা। ছোট ঠিক হা। আছে ভাই? জি, পড়েন। তারপর খ, হার পরে খ, জি, র, তারপরে পড়েন। কফ। এটা পড়েন। রাজেশ ভাই, রা। জি, পড়েন। মনে পড়ছে না। মনে পড়ছে না? লিখেছিলেন আপনি? না, খাতায় একদিন লিখেছিলেন? লিখেছিলাম, একদিন লিখেছিলাম কিন্তু দুদিন থেকে হুজুর এই বিয়েতে একটু
ব্যস্ত ছিলাম, বাড়িতে বিয়ে ছিল, ব্যস্ত ছিলাম, তো রিভাইজ করা হয়ে ওঠেনি। জি জি। তো আমি পরের বার থেকে কিন্তু খাতাও দেখবো, আপনারা খাতা যখন বসবেন, খাতাও নিয়ে বসবেন। যতটুকু আমি কি লিখেছেন দেখাচ্ছি হুজুর, আমাকে আপনি। জি আমাকে দেখাতে হবে খুলে। সেই জন্য বেশি আচ্ছা। বেশি করে লিখবেন, যত লিখবেন অক্ষর তত চিনবেন। বুঝতে পারছেন? ঠিক আছে, আপনি শেষে একবার পড়বেন।